হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সবথেকে ইজি ওয়ে নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আমার স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে, ছবির যে ব্যাকগ্রাউন্ডটি আছে, তো দেখুন এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে কিছুটা এরকম করা যাবে, বা এরকমও করতে পারেন, অথবা আপনি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওতে আমরা সেই ইজি স্টেপগুলোই দেখব, যে ইজি স্টেপগুলো আপনারা ইউজ করে খুবই সহজে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুবই সহজে রিমুভ করে ফেলতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা সরাসরি ফটোশপে চলে যাই। ওকে, তো ফটোশপে চলে আসলাম। আসার পর দেখুন এখানে আমার একটি ইমেজ ওপেন করা আছে। তো আমরা দুটি ইমেজ নিয়ে কাজ করব। এই দুটি ইমেজের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সবথেকে সহজ যে ইজি স্টেপগুলো আছে বা ইজি টুলসগুলো আছে, সেই টুলসের ব্যবহারে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই একটি ইমেজ আর একটি হচ্ছে এই ইমেজ। তো এই দুটি ইমেজেরই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো প্রথমত আমরা এই ইমেজটাকে ধরি। তো এই ইমেজটার আমরা যতগুলো ইজি টুলস আছে যেগুলো ব্যবহার খুবই সহজে আপনারা করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, সেগুলো প্রথমত আমরা শিখব। তো প্রথমত আমরা এই যে ইমেজটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা যে টুলসটির ব্যবহার করব সেটি হচ্ছে আপনার ম্যাজিক টুলস, ম্যাজিক ওয়ান টুলস। এই টুলসটি দিয়ে সবথেকে সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, যদি আপনার ছবির পিছনে এক কালার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাজিক ওয়ান টুলসটা ব্যবহার করতে পারবেন। যদি ছবির পিছনে এরকম কিছু কালার থাকে তাহলে কিন্তু আপনার ম্যাজিক টুলসটা ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে অন্য যে টুলসটা ব্যবহার করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো প্রথমত আমরা ইজি থেকে আসি। তো প্রথম আমরা ম্যাজিক টুলটাকে ব্যবহার করব। তো এখান থেকে আমরা ম্যাজিক টুলটাকে সিলেকশন করলাম। করার পর দেখুন এটা বাই ডিফল্ট আপনার এখানে থাকবে। এখান থেকে আপনার অ্যাড টু সিলেকশন অপশনে এটা নিয়ে যাবেন, ঠিক আছে। এই কার্ভসটা এখানে নিয়ে আসবেন। আসার পর দেখুন এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসটাকে ক্লিক করবেন। দেখুন এটা পুরোটাইভাবে সিলেকশন করবেন। এই দেখুন সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনারা যদি আপনার অন্য কোনো কালার দিতে চান, মানে এই কালার চেঞ্জ করে অন্য কোনো কালার দিবেন, সেক্ষেত্রে এই কালার বক্স থেকে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটার উপরে জাস্ট মাউসটাকে সেই কালারটা আপনারা নিয়ে নেবেন। ওকে, তাতে আমি এই কালারটা দেবো। দেওয়ার পর আপনার এখান থেকে ওকে প্রেস করে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন। দেখুন এই কালারটা আপনার ইমেজের মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি কোনো কালারই না রাখতে চান জাস্ট পিএনজি আকারে করবেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, ইরেজার টুলে চলে যাবেন। ইরেজার টুলে গিয়ে এই যে ম্যাজিক ইরেজার টুল যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক মারবেন। তা দেখুন আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা টোটালি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর অন্য কোনো কালার দিতে চাইলে এই যে এখান থেকে কালার বক্স থেকে সেই কালারটা দিতে পারবেন। তো এই হচ্ছে আপনার একটি টুলস গেল। তো এখন আমরা আমাদের ইমেজটি পূর্ব অবস্থা নিয়ে আসি। এখন আমাদের সেকেন্ড যে স্টেপটা আছে, মানে সেকেন্ড যে টুলসটা আছে সেটা হচ্ছে আপনার ম্যাজিক টুলেরই আন্ডারে কুইক সিলেকশন টুল, এই ইমেজটা দিয়ে। তো দেখুন এর আগে আমরা ম্যাজিক টুলের একটু কাজ আমরা বাকি রেখে এসেছি, সেটা আমরা শিখে নিই। তো দেখুন আমরা তো ম্যাজিক টুল দিয়ে তো আমরা এই জিনিসটাকে মানে আউটসাইডটাকে তো সিলেকশন করলাম। আর আমরা কি দেখলাম যে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা এবং আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে টোটালি চেঞ্জ করা। তারপর দেখুন আমরা যদি চাই যে এই ইমেজটাকে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়ে যাব, তো সেক্ষেত্রে আমরা কি করব। তো দেখুন আমাদের যখন আউটসাইডটাকে সিলেকশন হয়ে যাবে তারপর আমরা এই সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে সিলেক্ট যে অপশনটি আছে সিলেক্ট অপশনে ক্লিক করে ইনভার্স যে লেখাটি আছে ইনভার্সে ক্লিক করে দেব। ক্লিক করার পর হবে কি, দেখুন আমার যে সিলেকশনটা আছে সেটা বাইরে থেকে আমার ইমেজের ভেতরে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই মুভ টুলটাকে ধরে এই ইমেজের উপরে মাউস রেখে আমরা যেই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাব সেই ব্যাকগ্রাউন্ডের উপরে মাউস এনে জাস্ট এটাকে ছেড়ে দেব। দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে ইমেজটা চলে আসছে। এখন আমরা কন্ট্রোল টি প্রেস করে আমাদের ইমেজটাকে একটু রিসাইজ করে নেব, আমাদের ছোটো করে নেব। ওকে, দেখেছেন আমাদের ইমেজটা এক জায়গার থেকে আমরা আরেক জায়গায় খুবই সহজে নিয়ে আসতে পেরেছি। তো এখন আমরা সেকেন্ড টুলসটাতে চলে যাব। তো আমাদের কিছুক্ষণ আগে বললাম আমাদের ম্যাজিক টুলের মধ্যে আমাদের সেকেন্ড টুলসটা আছে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো দেখুন এটা কিভাবে কাজ করে। তো এই টুলটাকে সিলেকশন করবেন, তারপরে আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট মাউসটাকে কীভাবে নাড়াচাড়া করবেন, দেখুন এটা অটোমেটিকলি পুরো সিলেকশন হয়ে যাবে খুবই সিম্পলিভাবে। এখন যে আমাদের কিছুক্ষণ আগে যে আমরা স্টেপগুলো দেখলাম সেম স্টেপগুলোই যদি কোনো কালার দিতে চান এখান থেকে কালারটাকে ধরবেন, তারপরে কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস সেই কালার রিমুভ হয়ে যাবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড পার্মানেন্টলি ডিলিট করতে চান মানে পিএনজি আকারে করতে চান, এই ইরেজার টুলে গিয়ে ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করলে
ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এছাড়া যে কিছুক্ষণ আগে দেখলাম যে যদি আপনার এই ইমেজটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে নিতে চান সেক্ষেত্রে ওই যে আপনার সিলেক্টে গিয়ে ইনভার্স ইমেজটার সিলেকশন ভেতরে চলে আসবে, দেন মুভ টুল দিয়ে আমার ইমেজটাকে যে ব্যাকগ্রাউন্ড উপরে দিতে চাই সেই ব্যাকগ্রাউন্ড উপরে নিয়ে যাব, চলে আসছে। ঠিক আছে, এই গেল আমাদের দুটি স্টেপ। তো ম্যাজিক টুলের মধ্যে কিন্তু আমাদের দুটি স্টেপই আছে, একটি হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল আর একটি হচ্ছে কুইক সিলেকশন টুল। ঠিক আছে, তো এখন আমরা আসি এই সেকেন্ড টুলটার মধ্যে। আমরা তো বাহির থেকে আমরা সিলেকশন করলাম, তারপর আমরা ইনভার্স করছি। তো দেখুন, আপনি যদি এই বাহির থেকে সিলেকশন করতে না চান সেক্ষেত্রে আপনি শুধু আপনার ইমেজটাকে সিলেকশন করতে পারবেন। সেটা দেখুন কিভাবে পারবেন। এই কুইক সিলেকশন টুলে এসে জাস্ট আপনারা আপনাদের যে ইমেজটা আছে, মেইন ইমেজটা, বডিটা, সেই বডির উপরে মাউস রাখবেন, দেখেন আপনার ইমেজটা এভাবে সিলেকশন হয়ে যাবে। দেখছেন, খুব ইজিলিভাবে হয়ে গেছে। তো এখন আমরা এই ইমেজটাকে জাস্ট মুভ টুল দিয়ে ধরবো, আর একটা ইমেজের উপরে না জাস্ট প্লেস করে দেবো। দেখুন এটা বসে পড়েছে। ওকে, তো দুইটা স্টেপ আমরা মোটামুটি কমপ্লিটলি দেখে ফেললাম। তা এখন আসি আমরা আমাদের 3 নাম্বার স্টেপটি। তো 3 নাম্বার যে স্টেপটি সেটি হচ্ছে আমার ল্যাসো টুল। তো আমরা ল্যাসো টুলে চলে যাই। এখানে দেখুন 3টা টুলস আছে। তো এই 3টা টুল দিয়েই কিন্তু আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। একটি হচ্ছে শুধু ল্যাসো টুল, আর একটি হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, আর একটি হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এখান থেকে আমি যেটা আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পলিগোনাল ল্যাসো টুল আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এই দুটো ইউজ করবেন। আর যদি আপনি এক্সপার্ট লেভেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ল্যাসো টুল ইউজ করতে পারেন, কেননা ল্যাসো টুলটা একটুখানি ডিফিকাল্ট ইমেজ সিলেকশনের জন্য। আর বিগিনার বা যদি আপনার মোটামুটি আপনি কাজ জানেন বা মোটামুটি আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই দুটা টুলস আপনি খুবই সহজে ব্যবহার করতে পারবেন। তো আমরা এই দুটা টুলসের ব্যবহার প্রথমত দেখে নিই। তো প্রথমত আমরা পলিগোনাল টুলের ব্যবহারটাই দেখি। সিলেকশন করে জাস্ট ইমেজটাকে আমরা একটু জুম করব। জুম করার পর আমাদের জাস্ট আউটসাইডটাকে ইমেজের সুন্দরভাবে সিলেকশন করতে হবে। তো এখানে দেখুন আপনার শেপটা কিন্তু একটু বাঁকা বাঁকা করে আসবে। তো আপনারা যখন এই পলিগোনাল ল্যাস টুলটা ব্যবহার করবেন তখন আপনার যেখানে বাঁকা আছে বা ঢেউ শেপ আছে সেখানে আপনার অল্প অল্প করে আপনার ক্লিক করে সেই শেপটাকে নিয়ে আসবেন, নাহলে কিন্তু জিনিসটা বাঁকা হয়ে যাবে। তো দেখুন, যেমন এখানে আমাকে বাঁকা শেপ নিতে হবে, সেক্ষেত্রে আমি এটাকে জুম করে সুন্দরভাবে এভাবে শেপ নিয়ে যাবো। এই দেখেন, তো ঠিক এভাবে আপনারা পুরো ইমেজটাকে সিলেকশন করবেন। তো আমি পুরো ইমেজটাকে সিলেকশন করে ফেলছি। পুরো ইমেজটা সিলেকশন হয়ে গেলে জাস্ট একদম এখানে এসে যেখান থেকে শুরু করব এখানে এসে আমরা শেষ করে দেব। দেখুন এই ইমেজটাও আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমরা জাস্ট সেম প্রসেস মুভ টুল দিয়ে ক্লিক করলে এই ইমেজটা আমরা যেখানে নিয়ে যেতে চাই জাস্ট সেখানে আমরা সেই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা জাস্ট প্লেস করে দেবো, আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখুন এটা আমাদের তো মাউস দিয়ে একটা একটা করে ক্লিক করে নিতে হয়েছে। তো এর থেকেও একটি ইজি আপনার টুলস আছে, সেটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ল্যাসো টুল। দেখুন এটা কিভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি। ম্যাগনেটিক ল্যাসো টুলটা সিলেকশন করে, তো এখানে বেশি একটা জুম করবেন না, জুমটা মিডিয়াম আকারে রাখবেন। দেন আমরা কি করবেন, ইমেজের একদম শুরু থেকে জাস্ট মাউসটাকে এভাবে আস্তে আস্তে করে মুভ করবে, জাস্ট নাড়াচাড়া করবেন ব্যাকগ্রাউন্ডের উপরে। এই দেখুন অটোমেটিকলি কিন্তু এটা ক্লিক নিয়ে নিচ্ছে। তো আপনাকে শেপ নিতে কিন্তু হচ্ছে না, এটা অটোমেটিকলি শেপ নিয়ে নিচ্ছে। এখানে কিন্তু খুবই সাবধানে আস্তে আস্তে কাজ করতে হবে। যদি বেশি দ্রুত করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইমেজের শেপটা টোটালি নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি এই কাজটি করতেছি। সেমভাবে আপনারা ট্রাই করবেন, 100% কিন্তু আপনার কাজটি এইভাবেই সেম টু সেম হয়ে যাবে। ওকে, তো দুই পাশ হয়ে গেলে জাস্ট এখন যেখান থেকে আমরা শুরু করছি এখন আমরা সেই পাশ থেকে আবার যাব। ওকে, দেখুন ইমেজটা আমার সিলেকশন হয়ে গেছে। এখন আমরা জাস্ট মুভ টুল দিয়ে এটাকে খুব ইজিলিভাবে নাড়াচাড়া করাতে পারবো। ঠিক আছে, এইগুলো আমাদের 4টি স্টেপ। এখন আসি আমাদের এই ফটোশপের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং আপনার পপুলার ফেমাস যে স্টেপটি সেটি হচ্ছে পেইন্ট টুল দিয়ে। তো পেইন্ট টুল দিয়ে আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড যতটা নিখুঁতভাবে চেঞ্জ করতে পারবেন অন্য কোনো টুল দিয়ে কিন্তু ততটা নিখুঁতভাবে চেঞ্জ করতে পারবেন না। তো পেইন্ট টুল দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন,
তো দেখুন পেন টুল দিয়ে আপনার কাজ করার জন্য প্রথমত পেন টুল অপশানে এসে যে পেন টুল সিলেকশন করে নেবেন। দেন আপনারা আপনাদের ইমেজের যে আউটসাইডটি আছে সেটি আপনি নিখুঁতভাবে দেখুন এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতেছি, এই দেখুন মানে আর কি সিলেকশন করতেছি। এটা আপনি কিন্তু আপনার মন মতন শেপ নিতে পারবেন। আপনার যখন অন্যান্য যে ল্যাসো টুল আছে আপনার মন মতন শেপ নেওয়া যায় না, কিন্তু আপনি পেন টুলে এসে আপনি খুবই নিখুঁতভাবে আপনার ইমেজের যে শেপটি আছে না কেন সেই শেপে আপনি নিয়ে যেতে পারবেন। ওকে, তো পুরোটা পাত টানা হয়ে গেলে মানে আপনার সিলেকশন হয়ে গেলে এখন আপনারা কী করবেন, এই ইমেজটাকে জাস্ট মানে সিলেকশন হয়ে গেলে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, কন্ট্রোল ইন্টার, তাহলে কিন্তু এটা সিলেকশন নিয়ে নেবে। এখন আদার যে কাজগুলো আছে মুভ টুল দিয়ে নাড়াচাড়া করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, সব কিন্তু নর্মাল প্রসেস যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। তো এই গেল আপনার 5টি ইজি ওয়ে টু চেঞ্জ ইউর ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এখন আসি আপনারা, তো এটা আমাদের এক কালার গেল, যে কোনো আমরা ম্যাজিক টুল বা ইজি কিছু টুলস ইউজ করতে পারছি। যদি আমাদের ইমেজের পিছনে কিছুটা এরকম কালার থাকতো, মানে আপনার কোনো ঘরের সিনারি বা বাইরের কোনো সিনারি যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেম কালার নাই, তো সেক্ষেত্রে আমরা কোন টুলটা ইউজ করে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব আপনারা পেন টুলটা ইউজ করবেন। পেন টুল দিয়ে কিন্তু খুবই নিখুঁতভাবে আপনারা যে কোনো ইমেজেরই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যদি পেন টুলের ব্যবহারটা প্রপারলি না পারেন বা যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ল্যাসো টুলটাকে ইউজ করবেন। এই যে আপনার পলিগোনাল ল্যাসো যে টুলসটি আছে এই টুলটি ইউজ করবেন অথবা ম্যাগনেটিক ল্যাসো টুলটি ইউজ করবেন। কেননা ম্যাজিক টুল দিয়ে কিন্তু এই কাজটি করা কখনোই সম্ভব হবে না যদি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড বাইরের কোনো সিনারি থাকে বা যদি বিভিন্ন কালারফুল থাকে। ঠিক আছে, যেমন এটাতে যেমন দেখুন অনেকগুলো কিন্তু মিক্স কালার মিলানো আছে। যেমন এই কালার যদি আমি আমার ম্যাজিক টুল দিয়ে করতে যাই, দেখুন এটা কীরকম হচ্ছে দেখছেন, কখন কিন্তু প্রপারলিভাবে এটা হবে না, আর একদম কিন্তু বিশ্রী দেখা যাবে জিনিসটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে। আর যদি এটা আমরা কি করি, আমাদের যদি আপনার পেইন টুল দিয়ে করি সেক্ষেত্রে দেখুন আমরা খুবই স্মুথলিভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। দেখুন তো সিলেকশন হয়ে গেলে আমরা জাস্ট মুভ টুলে গিয়ে কোন ইমেজের উপরে দেবো এটা জাস্ট ইমেজের উপরে ফেলে দেবো। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি আমরা চেঞ্জ করতে পেরেছি জাস্ট আমরা পেন টুল থেকে ব্যবহার করে। আর যদি পেন টুলটাকে আমরা ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে আমরা যে টুলসটি ব্যবহার করব সেটি হচ্ছে আমরা ল্যাসো টুল, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম সেটা ব্যবহারে কিন্তু আমি দেখিয়েছি। ম্যাগনেটিক ল্যাসো টুলটাকে আমি ইউজ করি। যেমন এখানে যতটুকু আমার মনে হচ্ছে যে ম্যাগনেটিক ল্যাসো টুলটা প্রপারলিভাবে কাজ করবে না, কেননা এটা বাইরের অনেক কালার আছে, এটা ধরে ফেলতে পারে। এটা যেমন দেখেন ধরে ফেলতেছে, এটা যে এরকম মিক্স করা কালার থাকে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিকটাও তেমন একটা প্রপারলি কাজ নাও করতে পারে। তো এই জন্য আমাদের কী করতে হবে, পলিগোনাল ল্যাসোটা আছে সেটা আমরা ইউজ করতে হবে। তো আমরা একটা জুম করে পলিগোনালটাকে ইউজ করি। ওকে ক্লিয়ার, দেখুন সিলেকশন হয়ে গেছে। মুভ টুলে গিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো। তো এই হচ্ছে সবথেকে 5টি ইজি স্টেপ আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার। তো আমরা ফার্স্টে বলেছিলাম যে ল্যাসো টুলটা যে আছে, যে শুধু ল্যাসো টুলটা এটা একটু আপনার ডিফিকাল্ট। ক্যান ডিফিকাল্ট একটু আমরা দেখি। তো যদি ল্যাসো টুল আমরা চেঞ্জ করতে চাই, দেখুন এটা আমাদের অটোমেটিকলি দেখুন সিলেকশন আছে, দেখছেন এটা কিন্তু আমাদের এই হাতটা যতক্ষণ আমাদের মানে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ না পারবো সেক্ষেত্রে কিন্তু আমাদের শেপটিভাবে আমরা নিতে পারবো না। যেমন দেখুন আমি যতটা ইজিলিভাবে নিয়ে নিয়েছি ততটা কিন্তু আপনারা যখন বিগিনার অবস্থা যাবেন ততক্ষণ কিন্তু অতটা ইজিলিভাবে নিতে পারবেন না। তো এই জন্য এটা একটুখানি ডিফিকাল্ট। তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যে পলিগোনাল ল্যাসো টুলটি আছে এই টুলসটি ইউজ করবেন অথবা ম্যাগনেটিক ইউজ করবেন। আর যদি আপনার পিছনে একটাই কালার থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাজিক টুলটি ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারেন সে ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।